নমস্কার বন্ধুরা, বর্ষে পাকশালা অ্যান্ড হ্যাপিস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। বিশেষ করে গরমের সময় আমরা কিন্তু এরকম মকটেল রেস্টুরেন্টে গিয়ে প্রায় খেয়ে থাকি বা বাইরে বেরিয়ে কিন্তু এরকম মকটেলের খোঁজ করে থাকি। বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনে না খেয়ে ঘরেই তৈরি করে নিন। সম্পূর্ণ রেসিপিটা দেখুন। কয়েকটা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতোই কিন্তু মকটেল ঘরে তৈরি করে নিতে পারবেন। দেখে নিন কী করে মকটেল তৈরি করতে হয়। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। দেখে নিন তৈরি করতে কি কি উপকরণ লাগে আর কি করে তৈরি করলাম। প্রথমে আমি জলজিরার মকটেল তৈরি করছি। তার জন্য দিয়ে দিলাম একটা গ্লাসের মধ্যে 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট বা বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো জলজিরা। যে পাউচ প্যাকেটগুলো মার্কেটে পাওয়া যায় আমি সেই পাউচ প্যাকেটই ইউজ করছি। একটা পাউচ প্যাকেটের পুরোটাই আমি দিয়ে দেব। এই পাউচ প্যাকেটগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল সবসময়ের জন্য পাওয়া যায়, তাই ইচ্ছে হলেই এরকম করে কিন্তু তৈরি করে নিতে পারবেন। জলজিরাটা যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই এরকম করে মকটেল কিন্তু যখন ইচ্ছে তখনই করে নিতে পারবেন। সম্পূর্ণ জলজিরাটাই কিন্তু এভাবে দিয়ে দেব। আর জলজিরাটা দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। আদার ফ্লেভারটা খুব ভালো আসে, আর এরকম করে মকটেল তৈরি করলে কিন্তু হজমের জন্য খুব ভালো হয়। দিয়ে দিলাম একটা পাতিলেবুর স্লাইস। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি এরকম করে হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিলে ফ্লেভারটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। দিয়ে দেব 1 টেবিল স্পুন পাউডার সুগার বা গোটা চিনিও কিন্তু দিতে পারেন, তবে গোটা চিনিটা দিলে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আইস কিউব। যতটা ঠান্ডা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আইস কিউব দেবেন। আমি বেশ বড় সাইজের 2টো আইস কিউব দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার। সোডা ওয়াটারের পরিবর্তে স্প্রাইট কিংবা 7 আপ দিয়েও কিন্তু এভাবে তৈরি করতে পারেন। রেডি হয়ে গেছে জলজিরার মকটেল। চামচ দিয়ে একটু এরকম করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা সোডা ওয়াটারের সঙ্গে সম্পূর্ণ মিশে যায়। সোডা ওয়াটারের পরিবর্তে বা স্প্রাইট বা 7 আপের পরিবর্তে ঠান্ডা জল দিয়েও করতে পারেন, তবে জল দিলে অবশ্যই ঠান্ডা জল দিয়ে তৈরি করবেন। উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটা লেবু স্লাইস দিয়ে দিলাম। দেখে বলুন তো রেস্টুরেন্টের মতো হলো কি না। চলুন তাহলে আরও একটা মকটেল তৈরি করছি। এবার তৈরি করব রোয়াবজার মকটেল। এই মকটেলটা আমি একটু হেলদিভাবে তৈরি করব। তার জন্য একটা বোলের মধ্যে চিয়া সিড দিয়ে দিলাম, আর চিয়া সিডটা জল দিয়ে ভিজিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পরে মকটেল তৈরি করার জন্য ফিরে আসছি। একটা বড় সাইজের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রোয়াবজা। মার্কেটে কিন্তু রোয়াবজা অ্যাভেলেবেল পাওয়া যায়। এরকম করে রোয়াবজা যদি ঘরে কিনে রেখে দেন তাহলে মাঝে মধ্যেই কিন্তু এরকম করে মকটেল তৈরি করে নিতে পারবেন, বা রোয়াবজা দিয়ে কিন্তু আরও অনেক রকম ড্রিঙ্কস তৈরি করা যায়। পরবর্তীতে আমি আরও কয়েকটা ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিলাম 2 টুকরো আদা স্লাইস, একটা পাতিলেবুর স্লাইস। টকটা অবশ্যই বুঝে দেবেন। যদি একটু টকটক খেতে পছন্দ করেন তাহলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ঘরে যে লবণ আমরা ব্যবহার করে থাকি সাদা লবণ, সাদা লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন বিট লবণ বা ব্ল্যাক সল্ট। অনেকে আবার পিঙ্ক সল্ট ইউজ করেন, পিঙ্ক সল্টও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতা এভাবে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। পুদিনা পাতা কিন্তু হজমের জন্য ভীষণ ভালো, সঙ্গে আবার ফ্লেভারটাও খুব ভালো লাগে। যে কোনো মকটেলের মধ্যে পুদিনা পাতা কিন্তু স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম 2টো বড় সাইজের আইস কিউব। যদি আইস কিউবটা ছোট হয় তাহলে 4টে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সোডা ওয়াটার। যদি সোডা ওয়াটার না থাকে আগেই বলেছি যে যে কোনো স্প্রাইট বা 7 আপ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। 7 আপ বা স্প্রাইটে অনেকটা চিনি থাকে, তাই চিনি কিন্তু আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। সবার শেষে এবার যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটা দিয়ে দিলাম। আমি যেহেতু একটু হেলদিভাবে তৈরি করছি তাই আমি আর চিনি পাউডারটা দিচ্ছি না, কোনো রকম সুগার আমি অ্যাড করলাম না। যদি আপনারা সুগার অ্যাড করতে চান একটু দিয়ে নিতে পারেন।
তবে যদি স্প্রাইট বা 7 আপ দিয়ে তৈরি করেন তাহলে আর চিনি কিন্তু একদমই প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আমার রুয়াবজা মকটেল। কেমন লাগলো রেসিপি জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি দেখতে লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। সামার স্পেশাল নতুন কোনো রেসিপি দেখতে হলে কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।